বন্ধুরা, আমাদের সমাজে দেখা যায় যে জানাজা নামাজে অনেকেই সূরা ফাতিহা পড়ে না, আবার অনেকেই বলে যে সূরা ফাতিহা ছাড়া জানাজা নামাজ হয় না। আসলে কোনটা সঠিক সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। যে জানাজা নামাজে কি সূরা ফাতিহা পড়তে হবে সে বিষয়ে কিছু আলেমদের মতামত আছে, আবার জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে না সে বিষয়ে আসলে একটা বক্তব্য দিয়েছেন আমাদের সবার সুপরিচিত এনাদুল্লাহ আব্বাস সাহেব। তার বক্তব্য শোনাবো, তারপর আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন হক্কানি আলেমদের বক্তব্য শোনাবো। শুনলে আপনারা বুঝতে পারবেন যে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না। আসলে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়লে, সূরা ফাতিহা না পড়লে জানাজা নামাজ কি হবে না হবে না সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর তার আগে যারা আমার চ্যানেলটাতে নতুন রয়েছেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড যে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে কি? দেখুন, সূরা ফাতিহা পড়ার ব্যাপারে কিছু তাবিন আসরুস সাহাবা পাওয়া যায়, কিন্তু ওই একটাও রাজেহ না, মারজুহ কৌল, এবং অবশ্যই সুন্নত না। অতএব নামাজে ইবাদতে এমন কোনো কাজই করা যাবে না যেটা সুন্নত নয়। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই পড়া যাবে। হাদিসে আছে, এক দুইটি না, অনেকগুলো হাদিসে পাওয়া যায় যে সূরা ফাতিহা আল্লাহর হাবিব পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, এবং হানাফি মাযহাবের অনেক আলেমও বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে বুখারী শরীফে, তিনি জানাজার সালাতে জোরে সূরা ফাতিহা পড়েন। পরে থেকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুন্নাহ। সুন্নাহ বলতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরকম আরো এক দুজন সাহাবী থেকে আছে, তবে তারা আস্তে পড়ার কথা বলেছেন। হাদিসে আছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। যদি কেউ জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে কি তার সালাত হবে? দেখেন, জানাজার সালাতেও সূরা ফাতিহা পড়া হচ্ছে শরীয়তের বিধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাআল্লামু, যাতে জানো যে এটি হচ্ছে আন্নাহা সুন্নাহ, এটি হচ্ছে সুন্নাহ। তো জানাজাতেও সূরা ফাতিহা পড়ে নিতে হবে। ওলামারা ইখতিলাফ করেছেন, যখন ইখতিলাফ হবে, মতবিরোধ হবে, তখন আমাদেরকে ফিরে যেতে হবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, মানে আল্লাহর কিতাব কোরআনে কারীমের দিকে। কোরআনে কারীমের সমাধান জানাজার সালাতে কি করতে না হবে যদি না পাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আদর্শে আছে সাহাবীরা সূরা ফাতিহা পড়েছেন জানাজায়, সুতরাং সূরা ফাতিহা পড়বেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার ইমামতি করেছেন এবং জানাজার নামাজ পড়াতে গিয়ে তিনি সূরা ফাতিহা পড়েছেন। সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস আছে, এবং পড়ানোর পরে তিনি বলেছেন, আমি সূরা ফাতিহা বড় করে আওয়াজ করে পড়েছি লিতাআলামু আন্নাহা সুন্নাহ, যাতে তোমরা জানো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নাহ। যে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম মত দিয়েছেন, যেহেতু সূরা ফাতিহাটা পরিপূর্ণই একটা দোয়া। জানাজা সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত, সুন্নাহ তিলকা সুন্নাহ। ইবনে আব্বাস থেকে সহিহ বুখারীতে রওয়ায়াত রয়েছে তিলকা সুন্নাহ। 12 থেকে 15টা 16টার মতো হাদিস রয়েছে জানাজার প্রথম আল্লাহু আকবারের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা ডাইরেক্ট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারীতে একটা হাদিস এসেছে, তিনি সানা পড়লেন, সূরা ফাতিহাও পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া ইবনে আব্বাস, আপনি এভাবে পড়েছেন? বলছে তিলকা সুন্নাহ, এটাই সুন্নাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা পড়েছেন এবং বলেছেন যে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে সূরা ফাতিহা পড়া সুন্নাত, সূরা ফাতিহা পড়া সুন্নাত, নবীর তরিকা, এই বলে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই বলে তিনি জোরে জোরে সূরা ফাতিহা পড়ে জানাজার সালাত আদায় করলেন। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার প্রমাণ বুখারীতে বিদ্যমান। অতএব আমরা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা ছাড়া হবে কিনা অত গবেষণা করার সময় আমাদেরও নেই, আর ওটার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। সুতরাং জানাজায় সূরা ফাতিহা পাঠ করাটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সূরা ফাতিহা ছাড়া রাসূলের সুন্নাহ এইরকম কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। কেউ কোনো স্পষ্ট প্রমাণ দেখাতে পারবে না যে সূরা ফাতিহা ছাড়া রাসূলের সুন্নাহ। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া, এর সাথে ছোট একটা সূরা পড়া প্রথম তাকবীরের পরে সুন্নত। সুন্নত আদায় করবেন আলহামদুলিল্লাহ।
সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা ছোট সূরা পড়বেন, এটা আসলে সুন্নত।